পাট শাক আপনাদের কার কেমন লাগে জানি না, আমার কিন্তু পাট শাক বেশ ভালো লাগে। বিশেষ করে শুকনা মরিচের সাথে পাট শাক, আহা সেই কি স্বাদ। আসসালামু আলাইকুম, আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ আমি গিয়েছিলাম হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে, সেটাই আমি কিছু শ্যুট করে নিয়েছি। তো খুব বেশি শ্যুট করিনি, জাস্ট একটু সময় শ্যুট করেছি। ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া মানে হচ্ছে ওদের পেছনে দৌড়ানো, আর কিছুই না। সারাদিন মানে চোখে চোখে রাখতে হয় কোন ফাঁক দিয়ে কোথায় চলে যায়। তো আমরা কিন্তু বেশ মজা করেছিলাম, যেই বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে খুব ভালো লেগেছে আমাদের সবারই। আমরা বেশ আনন্দ করেছি। আসলে বিয়ের প্রোগ্রামগুলো সবসময় মজা হয়, কারণ হচ্ছে ওইখানে সব রিলেটিভসরা আসে, সবার সাথে সবার দেখা হয়, সবার সাথে সবার কথা হয়, অনেক দিন পর সবাই একত্রিত হয়। এটার মজা অন্যরকম, এটার আনন্দ আসলে অন্যরকম। তারপর আমি কিন্তু বাসায় চলে আসছিলাম সেদিনই। বাসায় আসার পর টুকটাক রান্না তো করতেই হয়েছে। ওই দিন তেমন একটা রান্না করিনি, তবে এর পরের দিন ভিডিও করেছি এগুলো। পাট শাক রান্না করেছিলাম, যেটা বলছিলাম আসলে পাট শাকটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? বিশেষ করে শুকনা মরিচের সাথে পাট শাকটা কিন্তু সেই স্বাদ। মানে আমার কাছে ভালো লাগে, আমি জানি না সবার কাছে কেমন লাগে, তবে আমার ভীষণ ভীষণ পছন্দ। কাঁচা মরিচ দিয়ে কিন্তু পাট শাক যদি তেলে ভাজা হয় খুব একটা ভালো লাগে না, তবে শুকনা মরিচ দিয়ে পাট শাকটা কিন্তু অন্যরকম ভালো লাগে। মানে এটার স্বাদ মনে হয় দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয়। পাট শাক মানে শুকনা মরিচ, শুকনা মরিচ মানে পাট শাক, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমার মনে হয়। মানে এটার কম্বিনেশনটা অসাধারণ। তো বাসায় রান্না করেছিলাম রুই মাছ আর শিং মাছ। শিং মাছটা আসলে রান্না করিনি, সেটা ভাজি করেছিলাম বাচ্চাদের জন্য, আর রুই মাছটা আমাদের জন্য। তো রুই মাছ কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর শিং মাছটা বাচ্চারা খায়, শিং মাছটা অবশ্য আমি খাই না, আমার তেমন একটা ভালো লাগে না। তো চলেন আজকে কিছু ব্যাপার নিয়ে গল্প করি বা কিছু ব্যাপার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কি, যে আপনি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে কিন্তু প্রমাণ করতে যাবেন না। কারণ কি জানেন, আপনি শুধু নিজে জানেন যে আপনি কেমন। অন্য মানুষ কখন আপনাকে জাজ করতে পারবে না আপনি কেমন। আপনি আপনি কোন দিক থেকে খারাপ, কোন দিক থেকে ভালো, কি আপনার ভালো কি আপনার খারাপ, সেটা একমাত্র আপনিই বলতে পারবেন। অন্য একটা মানুষ দূর থেকে কখনোই আপনাকে বিচার করতে পারবে না। সে কিন্তু এসে বললেই হলো না যে আপনি ভালো আপনি খারাপ। তো কে কী বললো, কে কী করলো, এগুলো আসলে দেখার দরকার নাই। আপনি আপনার নিজের মতো করে চলেন। আপনি কোন দিকটা আপনার ভালো বা কোন দিকে আপনি রাইট আছেন সেটা কিন্তু আপনিই জানেন। আপনার নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন, কারণ আপনি যখন অন্যজনের কথা চিন্তা করবেন, অন্য মানুষ কে কী বলছে সেটা ধরার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। কেন ভালো থাকতে পারবেন না? কারণ আপনি অল টাইম টেনশন করবেন যে আচ্ছা আমি এটা করলে যদি ওরা এটা মনে করে ওটা মনে করে। তো আপনি যদি অন্য মানুষকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য চেষ্টা করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে ভালো থাকতে পারবেন না। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আগে নিজেকে ভালো রাখা, আগে নিজে ভালো থাকা, তাই না? তো আশা করব সবাই আমার কথা বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।